হযরত বাপজি খাদিজার বাড়িতে যখন বিশ্বনবী আমার সর্বপ্রথম যখন বাপজি আপনার 25 বয়সে রসুল আমার নবী হওয়ার আগে আল্লাহর নবী খাদিজার বাড়িতে বাপজি ছাগল চড়াতে গিয়েছিলেন। নবীজির চাচা আবু তালিব নবীকে বাপজি নিয়ে গিয়ে বলেছিল, ওগো খাদিজা, আমার এই ভাতিজাকে তোমার বাড়িতে নাও, তোমার কাজে একটু দেখাশোনা করতে নাও। আমার খাদিজা নবীজিকে বাপজি নিয়েছিল, কারণ খাদিজা অনেক দিন থেকে নবীর গুণাগুণী বাপজি আপনার শুনেছিল। আল্লাহর নবীর প্রশংসা মক্কার অনেক বাপজি নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা নওজোয়ানরা পর্যন্ত সবাই মিলে তারা আলোচনা করত। তাই বাবা খাদিজা মনে মনে চিন্তা করতো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আমার বাড়িতে আসলে তাকে আমি সম্মান দিতাম, তাকে আমি কাজে নিতাম। আল্লাহর নবীকে নবীর চাচা নিয়ে গিয়ে রেখে দিয়ে আসলেন। আল্লাহর নবীর সব ঘটনা খাদিজাকে শোনালেন। খাদিজা নবীকে ডাক দিয়ে বললেন, গো ভাই, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আমার বাড়িতে তোমাকে দিয়ে শুনে নাও 1201টা গোলাম রয়েছে, বলুন সুবহানাল্লাহ। খাদিজার নবী যাওয়ার আগে 1200টা গোলাম খাদিজার বাড়িতে কাজ করত, তার ব্যবসা দেখত। ডাক দিয়ে বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাকে দিয়ে 1201টা হলো, শোনো, তুমি আগামী কালকে আমার ছাগল চড়াতে যাবো ময়দানে। আল্লাহর নবীজি বাপজি চলে গেলেন। আল্লাহর নবীজি কয়েকটা ছাগল নিয়ে যান উপহার, ছাগলের দড়িগুলোকে বাপজি খুলে নিলেন। খাদিজা জানে না যে নবীজিকে ছাগল চড়াতে দিয়েছেন বাবা, ওই নবীকে ছাগলেরা চিনে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছাগলের দড়িগুলোকে খুলে নিয়ে মাথার তলে দিয়ে রে বাবা একটা গাছের ছায়ার তলে নবীজি একটু আরাম করেছেন, শুয়ে আছেন। আর ওইদিকে খাদিজা ছাদের উপর থেকে রে বাবা দূর থেকে বাপজি ময়দানের দিকে লক্ষ্য করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আব্দুল্লাহর ছেলে এতিম বাপ হারা মা হারা সন্তান আবু তালিব তাকে আমার বাড়িতে দিয়ে গিয়েছে। দেখে ছেলেটাকে ছাগল চড়াতে পাঠিয়েছে। দেখে কি করে খাদিজা দূর থেকে নবীর দিকে লক্ষ্য করে দেখলো বাবা আল্লাহর নবী শুয়ে আছেন। আর ওই জঙ্গলের পাহাড়ি এলাকা থেকে বাবা একটা বড় সাপ এসে আল্লাহর নবীর কাছে এসে বাপজি মাথাখানা উঁচু করে ডই ফুলিয়ে আমার নবীজির কাছে সূর্যের তাপকে বাবা আড়াল করে দাঁড়িয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। খাদিজা ওই সাপখানা দেখার পর তার 8-10টা গোলামকে ডেকে বলল, ওরে আমার গোলাম বন্ধুরা, এক্ষুনি তোমরা লাঠি নিয়ে যাও। বলো কোথায়? বলো ওই দেখো ময়দানে। গতকালকে আমার কাছে এসেছে বাপ মরা মা মরা ছেলেটাও ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর ওই ছেলেটাকে আমি ছাগল চড়াতে পাঠিয়েছি। দেখো তাকে জঙ্গলে সাপ এসে তার সামনে দাঁড়িয়ে আছে। তাকে যদি দংশন করে দেয়, সে যদি বিষে জর্জরিত হয়ে মারা যায়, আমি শুনে নাও আবু তালিবের কাছে আমি উত্তর দিতে পারবো না। ওরে গোলামেরা দৌড়ে যাওয়ার পর তোমরা সাপটাকে মেরে দিও, ওই গোলামটাকে একটু জাগিয়ে দাও গাও। আল্লাহ রসুলকে বাপজি আপনার নবীর সামনে সাপটাকে মারার জন্য খাদিজা বলে আমি গোলামকে পাঠিয়ে দিলাম। গোলামেরা কাছে যাওয়ার পর বাপজি দেখেন সাপও নাই। আল্লাহর নবীজিকে ডাকলেন। নবী উঠে বললেন, ভাই কেন আমার ঘুমটা ভাঙালে? বলে তোমার সামনে বড় ধরনের একটা সাপ দাঁড়িয়েছিল। বলে আমি তো জানি
জানি না। হযরতে খাদিজার কাছে এসে বাপজি পুরা ব্যাপারটা যখন বাপজি আপনার আলোচনা করা হলো, খাদিজা আপনার আমার মতো বাপজি মা বোনদের মতো অশিক্ষিতা নারী ছিল না রে বাবা। তাওরাত জবুর ইনজিলের আপনার হাফিজা ছিল খাদিজা। ওয়ার কাবিন নাফিল বলে একটা ইহুদির আলেম ছিল, তার কাছে বাপজি আপনার খাদিজা পড়াশোনা করতো। ও বাপজি ভাইরা, খাদিজার কাছে যখন এসে আলোচনা করা হলো, আমার খাদিজা এই কথাটা শোনার পর তিনি মনে মনে চিন্তা করলেন, সাপ দেখলে আমার গোলামেরা যে সাপ পাইনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি জানি না, আমার মনে হয় ইনি যদি আখিরি জামানার যদি নবী রাসূল হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে ওরে খাদিজা, আমি যাকে আখিরি জামানার পয়গম্বর নবী করে পাঠিয়েছিলাম, ওরে খাদিজা তুমি তাকে ছাগল চোর নিয়েছো, রাখালগিরি করে নিয়েছো। শুনে নাও, খাদিজা মনে মনে চিন্তা করলেন আমি কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না। এই খাদিজা চিন্তা করলেন না একে আরো পরীক্ষা করা দরকার। খাদিজা নবীজিকে ডাক দিয়ে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আগামী কাল থেকে ছাগল চড়াইতে যাওয়া লাগবে না। আল্লাহর নবী বলেন খাদিজা তাহলে আমার কি ভুল হয়েছে ছাগল চড়াতে যাওয়া? বলে নাও। বলে আগামী কাল তোমাকে ব্যবসায় যেতে হবে। নবী বলেন আমি ব্যবসায় আমাকে দিয়ে পাঠাবো? বলে হ্যাঁ। নবী বলেন আমি রাজি আছি, কারণ আমি একাই ব্যবসা না করলে আমার চাচা আবু তালিবের সাথে আমি অনেক সময় ব্যবসায় গিয়েছিলাম। আমি ব্যবসায় গিয়ে আমি ব্যবসার কিছু আমি নিয়ম কারণ একটু আমি জানি। আল্লাহ রাসূলকে বললেন ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ি থেকে তুমি অমুক দেশে ব্যবসায় যাবা? বলে হ্যাঁ। একদিন না দুই দিন না, মাত্র 15 দিন থাকবা। ওরে খাদিজা আল্লাহর নবী বলেন 15 দিন বেশি যদি হয়? বলে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিনে বেশি থাকবা না, মাত্র 15 দিন থাকবা। তুমি ব্যবসা করবা, দেখবা কেমন কেন ব্যবসা করো এটা আমি দেখব। আল্লাহর নবীজিকে বাপজি মাল দিয়ে দিলেন, এই মালগুলো তুমি নিয়ে যাবা। আল্লাহ রাসূলের সাথে বাপজি খাদিজার দুটো বাপজি আপনার কাছের বন্ধু। কেউ বলেছেন খাদিজার বংশের লোক। একটা যুবককে ডাকলো, তার নাম ছিল বাপজি মাইসারাও। হযরতে বাপজি মাইসারাকে ডাকা হলো। আর একজন বাপজি আপনার খাদিজার চাচাতো ভাইকে ডাকলো, তার নাম ছিল বাপজি মুমাইয়া। যাও দুইজন যুবক এসে বলো খাদিজা কেন আমাদেরকে তুমি ডাকলে? বলো। ডাক দিয়ে বলে খাদিজা ও মাইসার মুমাইয়া যাও, এই দেখো যুবক ছেলেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ কয়েকদিন হলো আমার বাড়িতে এসেছে কাজ করার জন্য। আমি তাকে গতকালকে ছাগল চড়াতে পাঠিয়েছিলাম। বলে হ্যাঁ, আজকে আমি তাকে ব্যবসায়ী করতে পাঠাচ্ছি। ওরে মাইসারা মুমাইয়া যাও, তোমরা গোপনে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমরা যাবে বন্ধু হিসাবে। এই মাইসারা মুমাইয়া যাও, তোমাদেরকে ব্যবসা করার জন্য পাঠাই নাই, তোমাদেরকে গুপ্ত সর হিসাবে, তোমাদেরকে সিআইডি হিসাবে আমি পাঠাচ্ছি। খাদিজাকে বলল মাইসারা মুমাইয়া যাও। বলে আমাদেরকে কেন গুপ্তচর হিসাবে পাঠাবাও, কেন সিআইডি শুরু পাঠাবো? বললাও। ডাক দে বলো ওগো মাইসারা মুমাইয়া যাও, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ব্যবসা কি করে করবে না করবে এগুলো তোমাদেরকে দেখা লাগবে না। শুনে না তার চরিত্রের মধ্যে একটু দেখবা কোনো ফল তো পাওয়া যায় কিনা। আমি এদেরকে তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। একটু দেখবা তার চরিত্রগুলো একটু লক্ষ্য করে দেখবা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মোতাবেক বাপজি চলে গেল। আল্লাহ রাসূল এক নাই দুই নাই রে বাবা, 15 দিন ধরে নবী আমার ব্যবসা করলেন, এত লাভ করেছেন নবী আমার। অন্য লোকেরা 15 দিনে যা ব্যবসা করে লাভ করত, আল্লাহর নবী তার চেয়ে দ্বিগুণ বাপজি লাভ করেছে। নবী ব্যবসা করে এসে বলেন খাদিজা আমি ব্যবসা করে এসে যে তুমি হিসাব নিয়ে নাও।
হযরতে খাদিজা ডাক দিয়ে বলল, ভাই এখন আমি বিচার আজকে নিব না, আমি হিসাব নেব না, আগামী কালকে হিসাব নেব। তুমি বাড়ি যাও, যা তুমি আরাম করো। আল্লাহর নবীজি বাপ যে আরাম করতে চলে গেলেন। মায়েশারা মুমায়া যাকে খাদিজা গোপনে ডেকে নিয়ে বলল, ওরে মায়েশারা মুমায়া যাও, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোন চরিত্রের মধ্যে কোন ফল্ট পেয়েছো বলো। তার সাথে 15 দিন তোমরা থেকেছো বলে হ্যাঁ। তার চলার মধ্যে কোনো ভুল দেখতে পেয়েছো কি একটু খুলে আমাকে বলো। মায়েশারা মুমায়া যাও, খাদিজার কাছে এভাবে হাত জোড় করে বলেছিল, ওগো খাদিজা, তোমার হুকুম পার যখন তোমার এরিয়া থেকে পার হয়ে যখন চলে গেলাও, ওই মক্কা নগরীর উঁচু নিচু পাহাড়ি এলাকা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, আপনার এরিয়া পার হওয়ার পর দেখলাম খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম রাস্তা দিয়ে হাঁটছিলাম, রাস্তার নিচের পাথরগুলো দেখলাম গুনগুন করে জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি জানো বলছিল। ওরে খাদিজা, আরো দেখলাম জঙ্গলের গাছগুলো ডালগুলো নিয়ে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জানো কি জানো আলোচনা করেছিল। খাদিজা বলল, আর বলা লাগবে না, আমি বুঝতে পেরেছি এই দামি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবে। তারপরেই বাপজি খাদিজার কাছে বিয়ের পয়গাম পাঠানো হয়েছিল। আমার বিশ্ব নবী, দরদি নবী, রহমতের নবী খাদিজাকে সর্বপ্রথম বাপজি বিয়ে করতে রাজি হয়েছিলেন না। এই খাদিজা তার কয়েকটা গোলামকে বাপজি রাসূলের বাড়িতে পাঠিয়ে দিল। আল্লাহ রাসূল বললেন, ওগো খাদিজার গোলামেরা কি ব্যাপার, আমার বাড়িতে কি বলে এসেছে? বলে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা তার দুরূদ পড়ে না, তখন জানে না যে ইনি নবী। তা কিন্তু আমরা যেহেতু নবীর নাম জানি, উনি নবী হয়েছিলেন, তাই মুহাম্মদ নাম শুনলে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা বললেন, আমার আব্বাকে আমি দেখতে পাইনি, মার পেটে যখন আমি 6 মাস ছিলাম বাচ্চা, ওই সময় আমার আব্বা ইন্তেকাল করেছে সিরিয়া ব্যবসা করতে গিয়ে। মাকামে আবুয়া সেখানে দাফন করা হয়েছে। নানার বাড়ি থেকে আসার পথে 6 বছর বয়সে আমার মা ইন্তেকাল করেছে। সেদিন থেকে আমার অভিভাবক গার্জেন হচ্ছে আমার চাচা আবু তালিব। ওগো খাদিজার গোলামেরা, আমার চাচা আবু তালিব যদি রাজি হয় তাকে জিজ্ঞাসা করো, সে বিয়ে করতে বলে করবো না হলে করবো না। খাদিজার গোলামেরা ছুটে এসে আবু তালিবকে এসে বলল, নবীর চাচাকে, হে আবু তালিব মোড়ল, যে মেয়েটা খাদিজা, যে এত বড় ব্যবসায়ী, যার ব্যবসাকে দেখা করার জন্য 1200 গোলাম কাজ করে, সেই খাদিজাতুল কুবরা আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের পয়গাম দিয়ে পাঠিয়েছে। সে বিয়ে করবে, আপনি যদি অনুমতি দেন তবে হবে বিয়ে, না হলে বিয়ে করার অনুমতি না দিলে আর বিয়ে হবে না খাদিজা। আবু তালিব চিন্তা করলো, আমার ভাতিজার সাথে যদি ওই খাদিজার বিয়ে হয়ে যায়, তাহলে খাদিজার যত ধন সম্পদের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাবে। আবু তালিব চিন্তা করলো, বুড়ো বয়সে আর হাঁটাহাঁটি লাগবে না, বুড়ো বয়সে আমাকে আর ব্যবসা করতে যাওয়া লাগবে না। আমার ভাতিজা যদি ধন সম্পদের মালিক হয়, তাহলে ব্যবসার ম্যানেজার আমাকে বানাবে, পায়ের উপর পা তুলে বাকি জীবনটা বয়সকাল আমার সুন্দর কাটবে। আবু তালিবের কাছ থেকে এসে আবার রাসূলকে বলছেন, হে মোহাম্মদ ভাই, আপনাকে বিয়ে করার অনুমতি দিয়েছে,
আল্লাহ রসুল বলেন, ওগো খাদিজার গোলামেরাও, আমি বিয়ে করতে পারি, খাদিজাকে ডেকে নিয়ে এসো। খাদিজাকে ডেকে নিয়ে আসা হলো। খাদিজার কয়েকটা বান্ধবীর সাথে খাদিজা চলে আসলো। আল্লাহ রসুলের সামনে গিয়ে বাপজি যখন আপনার খাদিজা দাঁড়ালো, আবু তালিব বাপজি নবীর পাশে দাঁড়িয়ে আছে, বসা আছে চেয়ারে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা তুমি আমাকে নাকি বিয়ে করতে চেয়েছো? বলে হ্যাঁ। নবী বলেন, খাদিজা তুমি অত বড় ধনাঢ্য ব্যক্তি খাদিজা, ও খাদিজা আমি দেখেছি কয়েকদিন তোমার বাড়িতে গিয়ে কাজ করতে গিয়ে তুমি সোনার খাটে তুমি শুয়ে থাকা নারী। ওগো খাদিজা আমি তো গরিব মানুষ, আমার আব্বা মা কেউ নাই। আল্লাহ রসুলকে ডাক দিয়ে খাদিজা বলেছিল, শুনে নাও, আমি তোমার ধন সম্পদ দেখতে চাই না গো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, শুধু একটু তোমার পায়ের তলে একটু স্ত্রী রূপে আমি জায়গা পেতে চাই। নবী বলেন, খাদিজা আমাকে যদি বিয়ে করো তাহলে তুমি শুনে নাও, আমি তিনটা শর্ত বলবো, বলো তিনটা শর্ত তুমি আমার কবুল করবে কিনা? আবু তালিব পাশ থেকে বলছি, যে আবু তালিব ডাকতে বলছে, ভাতিজাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই পাগল নাকি? এই ওর যা ধন সম্পদ আছে, জমি জায়গা, টাকা পয়সা, বিল্ডিং, এই তিনটে শর্তের মধ্যে নিতে পারবি না। ও ভেবেছে সামান্য তিনটে শর্ত। আল্লাহ রাসূল চোখ দুটো লাল করে আবু তালিবের দিকে তাকিয়েছে। আবু তালিব দেখলো এই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাউনিটাই তো খারাপ লাগছে, তাহলে আমি যেটা বলেছি এতে খুশি হয় না। যদি আমার ভাতিজা একবারই ঝাড়িয়ে দেয় যে বিয়ে করব না, তাহলে আমার ম্যানেজারই হওয়া এ পর্যন্তই শেষ। আমি দেখি, ছোট থেকে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বুদ্ধি, একটু কায়দা করে কথা বললে নিশ্চয় সব ধন সম্পদ ওই তিনটে শর্তের উপরের মধ্যে নিয়ে নেবে। খাদিজা ডাক দিয়ে বলেছিল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিনটা শর্ত তুমি কি বলবে, তাড়াতাড়ি তুমি বলো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছিলেন, ওরে খাদিজা প্রথম নাম্বার শর্ত শুনে নাও, তোমার যত বিল্ডিং গুলো আছে। আবু তালিব মাথা নড়াচ্ছে এইভাবে, হ্যাঁ এবার কাজের কাজ করেছে, প্রথমে লিখে নিবে মনে হয়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, খাদিজা তোমার যত বিল্ডিং গুলো আছে খাদিজা তুমি কথা দাও, আমাকে বিয়ে করলে বিয়ে করার পর ওই বিল্ডিং গুলো দান করে দিতে হবে, বলো তুমি রাজি আছো কি নাও? খাদিজা ডাক দিয়ে বলো, ভাই আমি তোমার প্রথম শর্তে মেনে নিলাম, রাজি হয়ে গেলাম। আবু তালিবের মনটা ভারী হয়ে গেল। বাবা আল্লাহর নবী বলেন, খাদিজা দুই নাম্বার শর্ত বলে কি, তাড়াতাড়ি বলো খাদিজা। খাদিজা ডাক দিয়ে বলেছিল, ওগো ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো দুই নাম্বার শর্ত কি? আল্লাহর নবী বলেন, খাদিজা তোমার যত টাকা পয়সা আছে খাদিজা কথা দাও, জমি জায়গা যা আছে প্রয়োজন হলে শোনো গরিবদের মধ্যে তোমাকে বিলিয়ে দেওয়া লাগবে, দান করে দেওয়া লাগবে। এই খাদিজা তুমি রাজি আছো কি বলো, তুমি তাড়াতাড়ি বলো। খাদিজা হাত দুখানা জড় করে বলেছিল, ও মুহাম্মদ ভাই আমার যা জমি জায়গা আছে, টাকা পয়সা আছে, তুমি যখন বলবা আমি তখনই দান করে দিতে রাজি আছি। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি আমার ঘরের দিকে তুমি তাকিয়ে দেখো। ঘরের দিকে বাপ যে তাকিয়ে দেখলেন ঘরে খাজুর গাছের পাতা ছাড়া আর কিছু নাই।
খাজুর গাছের বাপ যে আপনার পাটি, আপনার বিনানো পাতা দিয়ে পাটি বিনানো। আল্লাহর নবীজির বাপ যে মাথার তলে নবীজি মাঝে মাঝে বালিশ দিতেন নাও। আল্লাহ নবীর ঘরে বাপ যে মাত্র একটা বালিশ ছিল। অন্য বিবিরা বাপ যে আপনার আয়েশা মাথায় দিলে নবী আর মাথা দিতে পেতেন নাও। নবী মাথায় দিলে বাপ যে অন্যরা কেউ মাথা দিতে পেত না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন নবীজির ঘরে আমি চলে গেলাম। নবী আমার খালি গায়ে বাপ যে শুয়েছিলেন, ওপরে একটা রুমাল দিয়ে। আল্লাহ রাসূলের সাহাবা ওমর বলেন, আমি নবীর ঘরে গিয়ে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী যে সালামের উত্তর দিলেন। ওমরকে দেখে নবী শুয়েছিলেন, নবী আমার বসে পড়লেন। আল্লাহর নবীর সাহাবা ওমর বলেন, আমি নবীর পিঠের দিকে তাকালাম, দেখলাম নবীর পিঠে খাজুর গাছের পাটির দাগ লেগে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবা ওমর নবীর এই দৃশ্যখানা দেখে ওমর ঝরঝর করে চোখ দিয়ে পানি গড়ায়। ওমর কাঁদে আর নবীজির দিকে তাকিয়ে দেখে চিন্তা করে, আল্লাহ এত বড় নবী আমার, যে নবী পাহাড়ের কোল দিয়ে বাপজি নবী আমার হেঁটে গেলেন রে বাবা, নবীর সাথে পাহাড়ে সালাম দিত, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি একদিন বাবা পেটে পাথর বেঁধে নিয়ে চলে যাচ্ছে, পাহাড়ের পাহাড় দিয়ে যাচ্ছিলেন আর পাহাড় নবীজিকে সালাম দিলেন। ওমর বলেন, আমিও ছিলাম, আবু বকর সিদ্দিকও ছিলেন। নবী আমার সালামের উত্তর দিলেন।